স্ত্রীকে কি বলতে চান লাস্ট? নাথিং। কিছুই না? না, যার সাথে 38 বছর সংসার করেছেন তাকে কিছুই বলার নাই? নাথিং টু সে। লাস্ট 1.5 ইয়ার সে আমাকে ভাত দেয় নাই। ও, আমি পারচেস করে কিনতাম, কিনে সেই ভাতটা আমি দুই বেলা খেতাম। আর লক্ষ লক্ষ টাকা দিয়েছি যাতে তার কোনো অসুবিধা না হয়। বের হয়ে যা, বের হয়ে যা, এটা আমার ভাষা। মানে আপনাকে এইভাবে বলতেছিলেন? হ্যাঁ, তুই তখন তো তুই ফুল মারছেও ঘরের মধ্যে। আপনার কাছে আসলে জীবন মানে কি? জীবন মানেই টাকা। এই ব্যক্তির কথা শুনে খুবই খারাপ লাগলো। সে ছেলেদেরকে বড় বড় ডিগ্রি দিচ্ছেন, তাদের পিছনে অনেক টাকা খরচ করছেন, স্ত্রীদের ভরণ পোষণ দিচ্ছেন, মেয়েকে পড়ালেখা করাইছেন। আজকে সেই সন্তান, সেই স্ত্রী আজকে তার উপর নির্যাতন করে, তাকে খাবার দেয় না, অনেকদিন ধরে খাবার দেয় না সে বলছে, তার উপরে অমানবিক নির্যাতন করে। অথচ সে এই সন্তান এবং স্ত্রীর জন্য সে সারাটা জীবন কাটিয়ে দিয়েছে এবং প্রবাস হয়েছিলেন। কার জন্য করছেন? পুরুষ মানুষের একটাই সমস্যা, আমরা পরিবার পরিজন স্ত্রী সন্তানের জন্য সারাটা জীবন করে যাই, আর বৃদ্ধ বয়সে আসলে তারা আমাদেরকে অবহেলা করে, তারা আমাদেরকে দেখতে পারে না, আমাদের খেদমত তো দূরের কথা, আমাদেরকে ঘরেই রাখতে চায় না। অথচ একটা পুরুষ সারাটা জীবন এই স্ত্রী সন্তান পরিবারের পিছে কাটিয়ে দেয়, পরিবারকে ভালো রাখার জন্য, স্ত্রী সন্তানদেরকে ভালো রাখার জন্য কাটিয়ে দেয়। সেই মানুষটাকে বৃদ্ধ বয়সে একটু খেতে পর্যন্ত দেওয়া হয় না, তার উপর নির্যাতন করা হয়, তার কোনো খেদমত তো করা হয়ই না, তাকে একটু ঘরে রাখবে তাও রাখতে চায় না। তাহলে একটা পুরুষের সারাটা জীবন সে চিন্তা করে যে আমার পরিবারকে কিভাবে ভালো রাখবো, আমার স্ত্রীকে ভালো রাখবো কিভাবে, আমার সন্তানদেরকে ভালো রাখবো কিভাবে, সে এই চিন্তা সারাটা জীবন কাটিয়ে দেয়। আর ওই স্ত্রী সন্তান তাকে বৃদ্ধ বয়সে ঘরে পর্যন্ত জায়গা দেয় না, খাবার দেয় না, তার উপর নির্যাতন করে। এই বৃদ্ধ ব্যক্তি সে নির্যাতনের শিকার হয়ে তারপরে সে এখানে চলে আসছে বৃদ্ধাশ্রমে। আপনি কি মনে করেন একজন পুরুষ তার সারাটা জীবন কাটিয়ে দেয় শুধু পরিবারকে ভালো রাখার জন্য, তার জন্য কিছুই করে না? সে যদি চাইতো যে আমি নিজে ভালো থাকবো, শুধু আমি নিজে ভালো থাকবো, তাহলে তার এত কষ্ট করার প্রয়োজন ছিল না। এক একজন পুরুষ কি পরিমাণ যে কষ্ট করে শুধু ফ্যামিলি, পরিবার, স্ত্রী সন্তানদেরকে ভালো রাখার জন্য। আর সেই পরিবার একজন পুরুষকে বৃদ্ধ বয়সে একটু ভালো থাকতে দেয় না। পুরুষ চাইলে সে নিজে যদি চাইতো যে স্বার্থপর হতো যে আমি নিজেই ভালো থাকবো, তাহলে তার এত কষ্ট করার প্রয়োজন ছিল না। সে একদিন ইনকাম করলে সে 3-4 দিন বসে খেতে পারতো, রেস্টে থাকতে পারতো, কিন্তু সে সেটা করে না। সে একদিনে 2টা কাজও করে, সে চাকরি করে, পাশাপাশি ওভারটাইমও করে, শুধু সন্তান স্ত্রীদেরকে কিভাবে ভালো রাখবে, পরিবারকে কিভাবে ভালো রাখবে। সেই পরিবার, সন্তান বৃদ্ধ বয়সে এই বাবা মাকে ঘর থেকে বের করে দেয়, অনেকে দেখলাম মারধর করে, তারপরে নির্যাতন করে, ঘরে থাকতে দেয় না। তাহলে কার জন্য এই সারাটা জীবন ব্যয় করলেন? এই জন্য প্রত্যেকটা পুরুষের উচিত নিজের জন্য কিছু করা, যেন বৃদ্ধ বয়সে আপনি একটু সম্মান নিয়ে বেঁচে থাকতে পারেন, একটু সম্মানের সাথে আপনি কবরে যেতে পারেন। আপনার যদি টাকা থাকে, আপনার খেদমত করার লোকের অভাব হবে না। স্ত্রী সন্তান যদি নাও করে, আপনি খেদমত করার জন্য লোকের অভাব হবে না টাকা থাকলে। প্রত্যেকটা পুরুষ যেই পর্যন্ত তার থেকে টাকা থাকে, যতক্ষণ পর্যন্ত সে ইনকাম করতে পারে, ততক্ষণ পর্যন্ত তার জন্য ভালোবাসা, তার জন্য মায়া দয়ার অভাব থাকে না সবার। যেই মুহূর্ত থেকে সে তার কামাই থাকে না, ইনকাম থাকে না, সে অচল হয়ে যায়, ওই মুহূর্ত থেকে তার প্রতি অবিচার, নির্যাতন, ভালোবাসা তো থাকেই না, মায়া দয়া টান কিছুই থাকে না। তার মানে একজন পুরুষকে মানুষ ভালোবাসি শুধু তার টাকা দেখে। টাকা নাই, সে অচল, তাকে আর কেউ দেখতে পারে না, তাকে কেউ দেখতে পারে না। যাদেরকে সে সারা জীবন আপন ভাবে তারাই দেখতে পারে না। শুধু বৃদ্ধ বয়স না, আপনি ইয়াং বয়সে, যৌবন বয়সে যদি আপনি বেকার থাকেন,
দেখবেন যে কত মানুষের কথা কথা শুনতে হয়, পরিবারের কথা কথা শুনতে হয়, আত্মীয় স্বজনের কথা কথা শুনতে হয়। যখন আপনার যৌবন আছে এই সময় মানুষের কত কথা, মানুষ আপনার দিকে ডাকা চোখে দেখায়, তাহলে বৃদ্ধ বয়সে কি অবস্থা হবে? এই জন্য প্রত্যেকটা পুরুষের উচিত নিজের জন্য কিছু না কিছু করা, নিজের জন্য অল্প কিছু হলো করতে হবে, কিছু সঞ্চয় করতে হবে। এই ব্যক্তি থেকে আমরা শিক্ষা নিতে হবে। শিক্ষা যদি আমরা না নিই তাহলে আমাদের অবস্থা এরকমই হবে। তাহলে আমরা কিছুটা হলো শিক্ষা নিব এবং নিজের জন্য কিছু করার চেষ্টা করব।